জাতীয় নির্বাচনের জন্য ১২৫ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ঢাকা ১১ থেকে নাহিদ ইসলাম আর তাসনিম জারা ঢাকা ৯ থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন। আখতার লড়বেন রংপুর ৪ থেকে। বুধবার রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয় থেকে এই প্রার্থিতা ঘোষণা করেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ও জামায়াতের সাথে জোট বা আসন সমঝোতায় যাবে না এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদন। বুধবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী ঘোষণা করল শাপলা কলি প্রতীকের দলটি। এতে প্রাথমিকভাবে ১২৫টি আসনের জন্য এনসিপি প্রার্থী ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রংপুর ৪ আমি নিজে আখতার হোসেন। আখতার জানান, ঢাকা ১১ থেকে নাহিদ ইসলাম, আখতার হোসেন রংপুর ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন, তাসনিম জারা ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করবেন। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কোন আসন থেকে লড়বেন তা এখনো ঘোষণা হয়নি। ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা ১২ নাহিদা সরোয়ার নিভা। ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, প্রথম তালিকায় জুলাই বিপ্লবীরা স্থান পেয়েছেন। এরপরে এনসিপি নেতা ও সংস্কারের পক্ষে থাকা নেতাকর্মীদের নিয়ে প্রার্থিতা ঘোষণা করা হবে। বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন, তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন। জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা সৎ দক্ষ যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। যারা ট্রেডিশনালি চিন্তা করেন যে রাজনীতিটা শুধুমাত্র খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। নাহিদ ইসলাম জানান, বিএনপি জামাতের সাথে জোট বা আসন সমঝোতা করবে না এনসিপি। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনের ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে, আমরা তাদেরকে নিয়ে জোট করবো এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি জামাতের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। তালিকায় থাকা ১২৫ জনের বিরুদ্ধে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে বাতিল করা হবে দলীয় মনোনয়ন, জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর, তাহলে সেই প্রার্থীতা বাতিল হবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।